কক্সবাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে প্যারাসেইলিং। নীল আকাশের রঙিন প্যারাশুট আর নিচে সমুদ্র। সাধারণ সৈকত থেকে কক্সবাজার এখন ধীরে ধীরে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কেন্দ্র। স্পিডবোটে টানা প্যারাশুটে ভেসে আকাশ থেকে দেখা যায় সমুদ্র, সৈকত আর পাহাড়ের বিস্তৃত দৃশ্য। অনেকের কাছেই কক্সবাজার ভ্রমণের বড় আকর্ষণ এখন প্যারাসেইলিং। তবে বাড়ছে উদ্বেগও। 2025 সালের শেষ দিকে দরিয়ানগরের কাছে এক পর্যটক নিয়ন্ত্রণ হারিয়ে ঝাউগাছে আটকে পড়েন। বড় দুর্ঘটনা না হলেও ঘটনার পর জেলা প্রশাসন মেরিন ড্রাইভের পাশের সৈকতে প্যারাসেইলিং সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং নিরাপত্তা নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়। এর আগে 2024 সালে এক নারী পর্যটক আহত হন। তখন আদালত নিরাপত্তা সরঞ্জাম ও ব্যবস্থাপনা নিয়ে ব্যাখ্যা চেয়েছিল। এসব প্রতিকূলতা সত্ত্বেও প্যারাসেইলিং এর আকর্ষণ কমেনি। পর্যটকরা এই অভিজ্ঞতাকে যেমন রোমাঞ্চকর বলছেন, তেমনি ভয়ঙ্কর হিসেবেও বর্ণনা করেছেন। ব্যবসায়ীরা বলছেন, প্যারাসেইলিং কক্সবাজারের পর্যটন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে জেলায় 5টি সক্রিয় পয়েন্ট রয়েছে এবং বেশ ভালো চাহিদাও আছে এখানে। কক্সবাজারে প্যারাসেইলিং এর ভবিষ্যৎ এখন নির্ভর করছে এর সঠিক তদারকির ওপর। সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী উভয় পক্ষই স্বীকার করেন, ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে আরো স্পষ্ট নিয়ম কানুন, উন্নত প্রশিক্ষণ এবং কঠোর নজরদারির প্রয়োজন। প্যারাসেইলিং যেমন অর্থনৈতিক সম্ভাবনা ও পর্যটকদের আকর্ষণ বাড়াচ্ছে, তেমনি নিরাপত্তার সাথে এই প্রসারের ভারসাম্য বজায় রেখে গেলেই অ্যাডভেঞ্চার ট্যুরিজম খাতে এটি টিকে থাকতে পারবে।